দেখে ওনারা, লোকজন যখন আসে তখন ওনারা আস্তে আস্তে পরে ভিটামিন ঢালে কাজ করতেছে। রোডের মধ্যে দেখেন এখনো রোডের মধ্যে ময়লা, অনেক বালু মাটি এখানে আছে, এইভাবে এই রোডটার মধ্যে ঢালাই দিতেছে। তো এই রোড তো থাকবে না, বৃষ্টি নামলে তো এই রোড থাকবে না, এই রোড ভেঙে চুরমার হয়ে যাবে। আমরা চাই কাজ ভালো হোক। এই রোডে আরো 2 পাশে 2 ফিট করে বাড়তি হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হয় নাই। সেই কাজটাও কিন্তু এখানে কিন্তু করে নাই, শুধু তারা এই সামান্য কাজটুকু করে যাচ্ছে। কিন্তু আমাদের তো এই রাস্তায় শত শত অটো, পাবলিক যাতায়াতের রাস্তা, 10টা গ্রামের লোক এখান থেকে যাতায়াত করে, অটো চলাচল করে। এই রোড যদি এভাবে নিম্নমানের কাজ হয়, আমাদের একটু বৃষ্টি নামলে এই রোড থাকবে না। আমরা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি এই কাজটা আপাতত এটা না করে এই 2 পাশের যে বাড়তিটা ছিল এটা আমাদের করুক, এটাই অলরেডি আগে করুক, তারপরে এই কাজটা হোক। ধন্যবাদ আপনাকে। এখন আমরা জানতে চাচ্ছি এই এলাকার আরেকজন ভাইয়ের কাছে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। এই যে কাজ হচ্ছে, কাজের মান নিয়ে এই এলাকার সাধারণ লোকের প্রশ্ন তুলেছে যে কাজের গুণগত মান কতটুকু ভালো হবে, এই বিষয়ে আপনার চাওয়া কি? এ বিষয়ে আমাদের চাওয়া হচ্ছে, আমি নিজেও একটা গাড়ি ড্রাইভার, আমি এই রোডে চলাচল করি প্রতিনিয়ত। তো তারা তো কাজ করতেছে, তাদের কাজ যেভাবে করা দরকার সেভাবে তো করতেছেই না। তাদের মনে যতটুকু ধরতেছে ততটুকুই করতেছে। প্রথম থেকেই বলছি ভাই কাজটা একটু ভালো মতো করার চেষ্টা করেন। ওইখানে দেখা গেছে যে 1/2 কিলোমিটারের মতো 2 পাশে শোল্ডার করছে, মানে 2 ফিট 2 ফিট শোল্ডারটা হওয়ার কথা ছিল 3 কিলোমিটার পর্যন্ত, সেখানে 1/2 কিলোমিটার পর্যন্ত করছে, কইরাই শেষ। তো তারা পরে জানাইছে যে ভাই আমাদের 2 পাশের অনেক জায়গা থেকে জায়গা পাই নাই, সেজন্য করি নাই। এটা এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না। আর এখন যে রাস্তাটা করতেছে তারা যেভাবেই করতেছে, তারা তো কইরা রেখে চলে যাবো ভাই। এর যদি 1 মাস পরে বৃষ্টি নামে কি রাস্তাটা নষ্ট হয়ে যায়, কি 2 মাস পরে নষ্ট হয়ে যায়, তারা তো আর এসে দেখবো না। এই রাস্তাটার কাজ আবার আমরা বিগত 16 বছর পরে রাস্তার কাজ পাইছি, আরো যে 16 বছর পরে পাবো না তার কোনো নিশ্চয়তা নাই। সেজন্য আমরা গাড়ি ড্রাইভার হিসাবে আমাদের এখানে চলাচল করার আগে কাজটা যেভাবে ভালো হয় আমরা এলাকার মানুষ ততটুকুই কাম্য করতেছি। ধন্যবাদ আপনাকে। এখন আমরা জানবো যে এই এলাকার যারা সাধারণ মানুষ আছে, দেখেন তারা কি বলে। এখানে যে কাজ হচ্ছে, কাজটা নিম্নমানের হয়, কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি বা চাওয়া কি? চাওয়া আসলে ভাই, রাস্তা তো জনগণের, নিঃস্বার্থভাবে সে যদি গুণগত মান সম্পন্ন কাজ করার কথা শুনছি, গাড়ি দিয়ে ঢালাই করার কথা, উনি লেবার দিয়ে এইভাবে স্বাভাবিক ঢালাই করতেছে, এটা তো আসলে ঠিক নেই। আগে এই যে যেভাবে দিতেছে, আবার অনেক ভিটামিন মিশাইতেছে, ঠান্ডা হয়ে গেলে তোরা চাপড়া চাপড়া কদিন পরে উঠে যাবো, রাস্তা থাকবো না। তো সেই ক্ষেত্রে ওনার তো আসলে কাজ গুণগত মান ঠিক হইতেছে না। এখন কি চাচ্ছেন আপনি সাধারণ মানুষ? সাধারণ মানুষ চাইতেছে রাস্তা ভালো হোক, যেভাবে শিডিউল আছে শিডিউল অনুযায়ী কাজ করুক, সেটাই আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মামুন। আচ্ছা, এই যে এখানে যে কাজ হচ্ছে, কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে, যে কাজ সঠিক মানের কাজ করা হচ্ছে না, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য যে 10 জনের কাজটা যাতে ভালো হয় আমরা সেটাই চাই। ধন্যবাদ আপনাকে। এখন আমি জানতে চাবো যে যে সংশ্লিষ্ট যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যে উপজেলা এলজিডির যে এখানে সাবস্টেন ইঞ্জিনিয়ার আছেন, উনির কাছ থেকে জানতে চাবো। আচ্ছা, এখানকার যে কাজ হচ্ছে, এই কাজের গুণগত মান নিয়ে এই এলাকার লোকের প্রশ্ন উঠেছে যে যেভাবে কাজ হচ্ছে এতে কাজের গুণগত মান কতটুকু ভালো হবে, এ বিষয়ে আপনার বক্তব্য কি? আমাদের কাজের গুণগত মান ভালো, আমরা শিডিউল মোতাবেক কাজ করাইতেছি। আমাদের প্রাইম কোড দিয়েছিলাম, সেই প্রাইম কোডটা বৃষ্টিতে ধুয়ে নিয়ে গেছে, তার কারণে আমরা পরে ট্যাগ কোড দিয়ে কাজ করাইতেছি। এই হলো আমাদের কাজের গুণ। কত টাকার কাজ এখানে? 2 কোটির উপরে আর কি। এক্স্যাক্টলি বলেন। 2,25,00,000 আমি শুনছি। আমার একটু আগে বললেন যে আপনি জানেন না, সেক্ষেত্রে এখন বললেন কি? সাংবাদিক বলছে। আপনি সাংবাদিক বলুক, কিন্তু আপনি এখানকার যে কাজের দায়িত্ব আছেন, কাজের সার্বিক বিষয় যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিভাবে আপনার দায়িত্ব বোধ কতটুকু, আপনার দায়িত্ব বোধ কতটুকু এই কাজে সংশ্লিষ্টতা আছে, এটা কি প্রশ্ন উঠে কিনা? মানে টাকা কত টাকার কাজ ওটা আমার না জানলেই চলবে, আমার শিডিউল মোতাবেক কাজ করলে হইলো। আপনার শিডিউলটা আছে আপনার কাছে? শিডিউল আমার অফিসে আছে। আপনার অফিস আছে, এখানে তো নাই। সেক্ষেত্রে আমরা জানি যে সরকারি কমপ্লেকশনের 40 মিলি থিকনেস টিকতে হবে। আমি ওই ভিটামিন এবং টেম্পারেচার সব নিয়ন্ত্রণ করে কাজের কাজ করাইতেছি। এখানে আমরা এসে দেখতে পারলাম যে আপনার এখানে যে কাজটা করতেছেন ধুলাবালির মধ্যে, সেক্ষেত্রে এই কাজটা কতটুকু টিকসই হবে? ধুলাবালি ছিল না, ধুলাবালি তো জারি দিয়েই করতেছে কাজ। আমাদের কাছে সে ভিডিও রেকর্ড আছে।
ভিডিওটা আপনি কি ঠিকাদারি প্রতিষ্ঠানে দালালি করতেছেন কিনা? না 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 আমি ঠিক আছে আমি অফিসিয়াল হিসাবটা তো তাই, হিসাবটা না, না। তাই। আপনি এদিকে এদিকে করেন, এদিকে করেন, এদিকে করেন, এদিকে করেন। আপনি ঠিকাদারি হ্যাঁ। প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেছেন মনে না না হচ্ছে। না আমি ঠিকাদার এলাকার লোকের দাবি, এলাকার লোকের দাবি। এলাকার লোকের দাবি না, এলাকার লোকের কোনো তারা এলাকার লোক তো তারা আমাকে আমাদের বলে নাই। কাছে বলেছে যে ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে সে কাজ না করতে। না না আচ্ছা ভাই, আপনি কি মনে করেন যে এই কাজের দায়িত্ব আছে সে ঠিকাদারির পক্ষে দালালি উনি করতেছে? উনি অরিজিনালি ঠিকাদারের পক্ষে কাজ করতেছে। হ্যাঁ। কাজ না করলে পরে আমরা এসে নিজ চোখে দেখলাম ওখানে ধুইলে আমি নিজেও দেখছিলাম যারা ধারণ দিতেছে ভাই এইগুলা ই করেন। উনি তাও এখানে দাঁড়ানো, উনি তো কোনো কথা বললো না। উনি তো আমি তো মনে করছি উনি ঠিকাদারের লোক। আমরা তো না আপনি কোনো কথা বলেন নাই, আপনি কোনো কথা বলেন নাই তখন। না কথা বল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিকাদারির পক্ষে এখানকার যে এলজিডি অফিসের যে কর্ম সহকারী সে এখানে ঠিকাদারির পক্ষে দালালি করতেছে। এই লক্ষ্যে এলাকার লোক এখানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমি এখানকার যে স্থানীয় উপজেলা এলজিডি যে কর্মকর্তা আছে তার দৃষ্টি আকর্ষণ করতেছি, এই কাজটা যেন যথাযথ সুন্দরভাবে করা হয়, এটাই এখানকার লোকের দাবি। সাইদুর রহমান, এশিয়ান টেলিভিশন।